So let's start. আমরা দেখতে পারি আর আমরা ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করব and we are having few questions. First thing, we are asked to calculate NNPFC. কি বের করব আমরা? NNPFC. ইনফরমেশন আমরা দেখতে পারি আর so let us follow the steps. আমরা কি করি? So let's find out or tell me যে আমরা ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করি বাই ইনকাম মেথড, হোয়াট ইজ আওয়ার ফার্স্ট স্টেপ? মানে ভ্যালু অ্যাডেড মেথডে যেভাবে আমরা জিডিপি এমপি বা জিভিএ এমপি ইজ আওয়ার ফার্স্ট স্টেপ, হুইচ ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি, দ্যাট ইজ সেলস প্লাস চেঞ্জ ইন স্টক এটসেট্রা মাইনাস আইসি, লাইক দিস। ইনকাম মেথডে যখন আমরা থাকি, আমরা ফার্স্ট স্টেপে কি ক্যালকুলেট করি? হ্যাঁ, ভেরি গুড। সো আমরা যখন ইনকাম মেথডে থাকি, আমাদের ফার্স্ট স্টেপ আমরা বের করব এনডিপিএফসি, হুইচ ইজ ইকুয়াল টু সিওই প্লাস আমরা লিখে নিলাম ওএস, ওএস মানে অপারেটিং সারপ্লাস, এন্ড প্লাস এমআই। ঠিক আছে, প্লিজ ফলো। তো কম্পেনসেশন অফ এমপ্লয়িজ এইটার আন্ডারে কি হয়, যেহেতু আমরা একদম প্রিলিমিনারি স্টেজে আছি, সো প্রথম দুই একটা কোয়েশ্চন আমরা আবার যখন সলভ করবো থিওরিরে এক্সপ্লোর করি, যাতে একটু রিভাইজও হয়ে যায় আমরা। ঠিক আছে, কম্পেনসেশন অফ এমপ্লয়িজ এর মধ্যে ফার্স্ট আছে ওয়েজেস এন্ড স্যালারিজ ইন ক্যাশ এন্ড কাইন্ড, এন্ড দেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি। এই তিনটা পার্ট আমরা সিওইর আন্ডারে পাই। সো লেটস লুক এট দ্য ইনফরমেশন, এবং ইনফরমেশনের প্রথমেই আমরা সিওইর ভ্যালু পাই যে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এন্ড অ্যাজ আই টোল্ড এন্ড ইট ইজ মেনশনড ইন দ্য থিওরি, যে আমরা যদি সিওইর ভ্যালু, দ্যাট ইজ কম্পেনসেশন অফ এমপ্লয়িজ এর ভ্যালু পাই যাই, তাইলে উই উইল নট সি যে ওয়েজেস ইন কাইন্ড, স্যালারিজ ইন ক্যাশ, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, ওই ইনফরমেশন গুলা দেওয়া আছে কিনা, উই উইল নট সি ইট, কারণ আমাদের দরকার নাই, ডাইরেক্টলি সিওই দেওয়া। এন্ড দ্য ভ্যালু ইজ 4500। ভ্যালু কত? 4500। নাও লেটস কাম টু অপারেটিং সারপ্লাস। অপারেটিং সারপ্লাসের চারটা জিনিস আছে: রেন্ট, রয়্যালটি, ইন্টারেস্ট এন্ড প্রফিট। নাও লিসেন ভেরি কেয়ারফুলি। কোয়েশ্চন যখন থাকবে রেন্ট, রয়্যালটি আর ইন্টারেস্ট, এইখানে এক্সামিনারে কোনো কিছু করতে পারবে না, ডাইরেক্টলি ভ্যালু দেবে। সো এটা নিয়ে হেডেক নাই। লেট মি রিপিট, রেন্ট, রয়্যালটি, ইন্টারেস্ট, এইটা নিয়ে এক্সামিনারে বা কোয়েশ্চেন মেকারে কোনো কিছু চেঞ্জেস করতে পারবে না, লিভ ইট, আমরা ডাইরেক্টলি ভ্যালু পাই যাই। আমার কাছে ব্যাপার হলো প্রফিটটা ঘুরাইয়া দিতে পারে। প্রফিটটা কিভাবে দিতে পারে? রিটেইনড আর্নিংস, যেটা আমরা আনডিস্ট্রিবিউটেড প্রফিট বলছি। সো প্রফিটের মধ্যে কিছু সাবপার্ট বা সাবসেকশন আছে, যেটা আমরা থিওরিতে দেখছি, হুইচ উইল বি আওয়ার কনসার্ন ইন এনি নিউমারিক্যাল। সো আমরা লেটস এক্সপ্লোর যে রেন্ট আছে নাকি। ইয়েস, রেন্ট আছে। দেন ইন্টারেস্ট, ওকে। প্রফিট নিয়ে হেডেক নাই, প্রফিট ডাইরেক্টলি দিলাইছে। সো ইন দিস পার্টিকুলার কোয়েশ্চন নো হেডেক। নাও লেটস সি রয়্যালটি ইজ গিভেন অর নট, এবং আমরা ইনফরমেশনে দেখতে পাই রয়্যালটি নাই। ঠিক আছে, সো আমরা অপারেটিং সারপ্লাস এই তিনটারে প্লাস করিয়া পাই যাবো। অপারেটিং সারপ্লাস কি করিয়া পাইমু? এই তিনটারে আমরা প্লাস করিয়া পাই যাবো। সো 600 প্লাস 800 which is 1400 প্লাস 1200 মানে হলো 2600 প্লাস এমআই, এজ আই স্যাড মেনশন, এটাও নিয়েও মাথা ব্যথা নাই, এভরি টাইম মিক্সড ইনকাম ডাইরেক্টলি দেওয়া দিব। সো মিক্সড ইনকামের ইনফরমেশনটাও কোয়েশ্চনে তেমন কিছু ঘুরানো পেছানো কিচ্ছু নেই। সো মিক্সড ইনকাম ইন দিস কোয়েশ্চন ইজ হাউ মাচ? 900। সো হুইচ ইজ ইকুয়াল টু, আমরা অ্যাড করলে কত পাই এর ডে? 45, 55, 65, 70, 71, 8000. So let's write it 8000 crore. So one thing, question লিখার দরকার নাই, I will share it with you, even already shared in the app. অ্যাপে কোয়েশ্চেন আছে, আবার আমি লাগিয়ে দিয়ে দেবো। এখন শুধু সলিউশনে ফোকাস করো।
তো এনডিপিএফসি আমরা কত পাইলাম 8000 crore, বাট আওয়ার অবজেক্টিভ ইজ টু ক্যালকুলেট হোয়াট, কি বের করব, এনএনপিএফসি। সো হুইচ উড বি ইকুয়াল টু এনডিপিএফসি প্লাস এনএফআইএ, ডোমেস্টিকের লগে এনএফআইএ অ্যাড করলেই আমরা ন্যাশনাল পাইজিয়ার। আর এখানে এনআইটির কোনো খেলা নাই, এনআইটির কোনো ইউজ নাই। কেন এনআইটির ইউজ নাই রে? বিকজ এমপিএফসি বলিয়া কোনো ফান্ডা এখানে নাই। সো 8000, what is the value of NFIA, net factor income from abroad? 100. So ultimately answer is 8100 crore. Fine. Now one thing, যদিও আমরা এখানে কোয়েশ্চনে বলে নাই, বাট স্টিল আমরা এই দুইটা স্টেপে বার করিয়া রাখি দেই। রাখার কারণ হলো আমরা ইনফরমেশনে এলাও করে আরো দুটা জিনিস ক্যালকুলেট করতে। সেটা হলো, একটা হলো জিডিপি এমপি, আর একটা জিডিপি এফসিও ক্যালকুলেট করা যাইব। ঠিক আছে, এমপি এফসি সব গ্রস ক্যালকুলেট করা যায়। কেন গ্রস ক্যালকুলেট করা যায়? বিকজ আমরা ডেপ্রিসিয়েশনের ভ্যালু দেখতে পারি। আর am I clear? This too is not asked in the exam, I mean in the question. আমরা করি আর বিকজ ইনফরমেশন ইজ দেয়ার, যে ভ্যালু দেওয়া আছে সেটা দিয়ে করা যাবে। তো জিডিপি এমপি আমরা কি করতে পারি? আমরা করিলাই এনডিপিএফসি, ঠিক আছে। নাও নেটের সাথে ডেপ্রিসিয়েশনকে অ্যাড করে দেই, গ্রস হয়ে যাবে। আর এফসির সাথে এনআইটি কে অ্যাড করে দেই, আমরা মার্কেট প্রাইস পেয়ে যাচ্ছি। এম আই ক্লিয়ার এভরিওয়ান? বুঝাতে পারছি? ডেপ্রিসিয়েশনের ডোমেস্টিকের সাথে, সরি, নেটের সাথে ডেপ্রিসিয়েশনকে অ্যাড করে আমরা গ্রস নিলাম, আর ফ্যাক্টর কস্টের সাথে এনআইটি কে অ্যাড করে আমরা মার্কেট প্রাইস নিলাম। এন্ড এনডিপিএফসি উই হ্যাভ ক্যালকুলেটেড 8000, ডেপ্রিসিয়েশন কত দেওয়া? 500, that is consumption of fixed capital 500, and NIT, which is IT minus subsidy. NIT is what? IT minus, that is 700 minus 200, which is equal to 500. So GDP MP আমরা পাচ্ছি 9000 crore. তো এই পার্টটাও তোমরা করিয়া রাখি দাও যদি কোয়েশ্চনে আসে। So we can also do it like this. যখন ইনকাম মেথডের নিউমারিক্যাল থাকবো, আমরা কোয়েশ্চন দেখি নিলাম, ইনফরমেশন দেখি নিলাম, বুঝি গেলাম যে এটা ইনকাম মেথড, আমরা আর কিচ্ছু দেখতাম না। আমরা ফার্স্ট ক্যালকুলেট করবো এনডিপিএফসি। লেটস অ্যাভয়েড মিস্টেক, লেটস গো অ্যাজ পার দ্য স্টেপস। আমরা ফার্স্ট এনডিপিএফসি লিখিয়াই আমরা ইনফরমেশন লিখে লিমু, আই মিন ফর্মুলা লিখে লিমু, সিওই ওএস এমআই। নাও আমরা সিওই রে খুঁজাইমু। চলো না স্টেপ ফলো করি, 1 মিনিট বেশি সময় লাগবো। সিওই আসেনি, ফর এক্সাম্পল এই কোয়েশ্চনে আছে। যদি সিওই থাকে না, তাহলে দেখমু ওয়েজেস এন্ড স্যালারিজ ইন ক্যাশ কাইন্ড, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এইগুলা জিনিস দেখুন। সো ইন দিস কোয়েশ্চন সিওই আছে, and the value is 5000. Now let's come to operating surplus. এইটা হলো রেন্ট, রয়্যালটি, ইন্টারেস্ট, প্রফিট, চারটা জিনিসের সামেশন। রেন্ট আছে নাকি? ইন্টারেস্ট, প্রফিট, রয়্যালটি আছে নাকি? নাই। তার মানে এই তিনটার এডিশন এগেইন আমাদেরকে কি দেবে? অপারেটিং সারপ্লাস। সো তিনটার এডিশন কত হচ্ছে? 3100। মিক্সড ইনকাম, কোনো সময় কিছু হেরফের করার নাই, ডাইরেক্টলি দেওয়া 1000। সো আলটিমেটলি এনডিপিএফসি কত পাচ্ছি? 5389100 crore। আমাদের কি রিকোয়ারমেন্ট? আমাদের রিকোয়ারমেন্ট হলো জিএনপি এমপি। কি চাই? সো আমরা লিখলাম as we have calculated এনডিপিএফসি, সো আমরা এনডিপিএফসি লিখলাম, নেটের সাথে ডেপ্রিসিয়েশন প্লাস করব, গ্রস পাবো। ডোমেস্টিকের সাথে এনএফআইএ প্লাস করব, ন্যাশনাল পাবো। ফ্যাক্টর কস্টের সাথে এনআইটি প্লাস করব, মার্কেট প্রাইস পাবো। জব ডান। সো এনডিপিএফসির ভ্যালু কত? 9100। ডেপ্রিসিয়েশন কত? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল 600 প্লাস এনএফআইএ কত? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, হাউ মাচ? 150। দেন এনআইটি ডাইরেক্টলি দেওয়া, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, আইটি সাবসিডির কোনো ফান্ডা নাই, কত দেওয়া?
500. Now let's add it. Let's add it. 9,100, that is 9,700, 9,800, 10,000 আর 500. So 10, 300 আর এই 50 রইল 10,350 করো। ফিনিশ। তোমরা এত সময় কি গুটুর গুটুর করলে? My point is this. ইনকাম মেথডের, প্লিজ লিসেন এভরিওয়ান, ইনকাম মেথডে কোয়েশ্চেন দেওয়া ইনফরমেশন দেখে আমরা বার করলাম ফার্স্ট স্টেপ এনডিপিএফসি, সিওই, ওএস, এমআই। দেন আমরা কোয়েশ্চেন আবার দেখব হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। কোয়েশ্চনে যদি চাই এনএনপিএফসি, উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কোয়েশ্চন যদি বলে জিডিপিএমপি, অ্যাকর্ডিংলি। এরপরে বাট ফার্স্ট স্টেপ আমরা এনডিপিএফসি বার করি, অ্যান্ড দেন দ্য নেক্সট ইজ ফর্মুলা ডিরাইভেশন। সো প্লিজ জিনিসগুলো ফলো করো, এতগুলো তো এইভাবে হয় না রে। নাও সলভ নাম্বার 3. Question number 3. So now let's move to question number 3. Question number 3 কি চাই? Question number 3 বলছে we are asked to calculate NDPFC. So আমরা করছি COE plus OS plus MI. নাও এইখানে আমরা পাই আর সিওই এর ভ্যালু দেওয়া নাই। সো সিওই এর ভ্যালু যদি দেওয়া না থাকে আমরা তিনটা ভ্যালু খুঁজবো। একটা হলো ওয়েজেস এন্ড স্যালারিজ ইন ক্যাশ, একটা কাইন্ড, আর একটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। সো আমরা দেখতে পারি আর এই তিনটার মধ্যে মাত্র একটাই এখানে আছে, ওয়েজেস এন্ড স্যালারিজ। বাট ক্যাশ কাইন্ড আলাদা স্প্লিট করা নাই। সো যেহেতু নাই, আপনারও লুক আফটার করার প্রয়োজন নাই। সো আমরা সিওইর জায়গাতে এই ভ্যালু ডাইরেক্টলি বসাইব। নাও আসি অপারেটিং সারপ্লাস, হুইচ ইজ ইকুয়াল টু রেন্ট আছে, প্লাস ইন্টারেস্ট আছে, প্লাস রয়্যালটি নাই, লিমিট প্লাস প্রফিট। বাট এই কোয়েশ্চনে আমরা দেখতে পারি আর প্রফিট আবার এখানে ডাইরেক্টলি দেওয়া নাই। প্রফিটের আমরা জানি তিনটা পার্ট হয়, একটাকে বলে কর্পোরেট ট্যাক্স, একটাকে বলে ডিভিডেন্ড, একটাকে বলে রিটেইনড আর্নিংস। এবং আমরা দেখতে পারি আর কর্পোরেট ট্যাক্স, ডিভিডেন্ড আর রিটেইনড আর্নিংস তিনোটা এখানটায় দেওয়া আছে। হয়তো কোনো সময় তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকতে পারে, বা একটাও দেওয়া থাকতে পারে, বা প্রফিট ডাইরেক্টলি দেওয়া থাকতে পারে। সো অ্যাজ এখানে তিনোটা দেওয়া, সো এই তিনোটার এডিশন, দ্যাট ইজ কর্পোরেট ট্যাক্স, ডিভিডেন্ড আর রিটেইনড আর্নিংস, এই তিনোটার এডিশন আমরা দিব প্রফিট, প্লাস ইন্টারেস্ট প্লাস রেন্ট উইল গিভ আস অপারেটিং সারপ্লাস। ঠিক আছে? সো আমরা অ্যাড করলে কত পাচ্ছি? 600 আর 400 ইজ 1000, 1200, 1500, 1700, আর এই 50, 100, দ্যাট ইজ অপারেটিং সারপ্লাস পাচ্ছি আমরা 1800। আর মিক্সড ইনকাম এজ আই সেড কোনো সমস্যা নাই, ডাইরেক্টলি দেওয়া। কত দেওয়া? 500। সো আনসার হচ্ছে 5,500 করোড়। সিম্পল একটা কোয়েশ্চন। So our next question, calculate domestic income. Domestic income calculate করার জন্য বলছে ভ্যালু কি কি দেওয়া আছে? সিওই, রেন্ট এন্ড ইন্টারেস্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এনএফআইএ, ডেপ্রিসিয়েশন, সাবসিডিজ, ডিভিডেন্ড, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এইটা হলো আনডিস্ট্রিবিউটেড প্রফিট, অ্যান্ড লাস্টলি মিক্সড ইনকাম। সো ডোমেস্টিক ইনকাম মানে কি রে? হোয়াট ইজ ডোমেস্টিক ইনকাম? হ্যাঁ এভরিওয়ান, হোয়াট ইজ ডোমেস্টিক ইনকাম? এনডিপিএফসি। সো গো অন, সলিউশনে কি পাবো আমরা? এনডিপিএফসি ইজ ইকুয়াল টু সিওই, যেটা নিয়ে সমস্যা নাই, ডাইরেক্টলি দেওয়া, প্লাস ওএস প্লাস এমআই, এমআইটাও ডাইরেক্টলি দেওয়া। আমরা ওএস এ মাথা কামাইমু, সিওই কত? 2000, and what is OS? Rent, royalty, interest, profit.
রেন্ট, রয়্যালটি, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। সো রয়্যালটি এখানে নাই, রেন্ট অ্যান্ড ইন্টারেস্ট ডাইরেক্টলি দিলাইছে কত, 800। নাও আমরা প্রফিট বার করি, তো প্রফিটে কি কি আছে সেটা দেখতে লাগবো। এন্ড দিস ইজ দ্য মেইন পয়েন্ট, কারণ কোয়েশ্চনে একটু ইনফরমেশন এদিক সেদিক আছে। এইখানটায় যেখানে কনফিউশন হলো, মানে যদি আসে তোমাদের মাথায় যে ইনডাইরেক্ট ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স এই দুটোটা কি সেম কি না, আনসার ইজ নো। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স মানে জেনারেলি আউট অফ সেল যে ট্যাক্স দেওয়া হচ্ছে, আর কর্পোরেট ট্যাক্সকে আমরা বিজনেস ট্যাক্স বলতে পারি, ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স আমরা বিজনেস ট্যাক্স বলতে পারি, বাট ইনডাইরেক্ট ট্যাক্স হলো আমরা আউট অফ আর্নিং, আউট অফ সেল আমরা যে ট্যাক্স দেই। নাও ইনকাম মেথডে যখন আমরা ডোমেস্টিক ইনকাম ক্যালকুলেট করি বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, মানে ফ্যাক্টর কস্টে যখন থাকি, মার্কেট প্রাইসে না। মার্কেট প্রাইসে থাকলে প্লিজ পয়েন্টারে মাথায় ঢুকাও, এইখানেই সব খেলা। ইনডাইরেক্ট ট্যাক্সটা আমরা তখনই ক্যালকুলেট করবো যখন আমরা মার্কেট প্রাইস ক্যালকুলেট করবো, ওয়ারেজ আমরা যখনই ফ্যাক্টর কস্টে থাকবো, সেটা ডোমেস্টিক ইনকাম হোক আর ন্যাশনাল ইনকাম হোক, এখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কনসিডার করা হয় না, অনলি কর্পোরেট ট্যাক্স। তার মানে এই কোয়েশ্চনে আমরা যদি দেখি সিওই ডাইরেক্টলি 2000 দেওয়া আছে, সো অপারেটিং সারপ্লাসটা হবে রেন্ট এন্ড ইন্টারেস্ট হুইচ ইজ 800 প্লাস কর্পোরেট ট্যাক্স 460 প্লাস ডিভিডেন্ড 940 প্লাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট 300। সো এই সবটা প্লাস করলে অপারেটিং সারপ্লাস কত আসে? হোয়াট ইজ দ্য ভ্যালু? ওয়াইএস এর ভ্যালু 2500, ওয়াইএস এর ভ্যালু। আর হোয়াট অ্যাবাউট মিক্সড ইনকাম? 200। সো আলটিমেটলি কত পাচ্ছি? 4000 4700। 4700 crore is the answer. Okay. Our next question, calculate operating surplus. এবং please look at the information. Operating surplus calculate করা লাগি কইছে, and we are given with sales and IC, তার মানে ওই জিভিএ এমপির কিছু না কিছু ফান্ডা এখানে ইউজ হইব। সো সলিউশনে আমরা কি করবো? আমরা বার করবো জিভিএ এমপি হুইচ ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। নাও ভ্যালু অফ আউটপুট ইজ ইকুয়াল টু আমরা জানি সেলস, যেহেতু ভ্যালু অফ আউটপুট এখানে নাই, মাইনাস আইসি। তো সেলস কত দেওয়া? 4000। আইসি কত দেওয়া? 600। সো এটা আমরা কত পাইলাম? 3400 crore। এই যে এটা আমরা জিভিএ এমপি বলতে পারি, বা আমরা বলতে পারি জিডিপি এমপি, ইজন্ট ইট? বলতে পারি নাকি জিডিপি এমপি? পারি, অফকোর্স, এখানে এত মাথা ব্যথার কিছু নাই। নাও আমরা বার করব এনডিপিএফসি। কিভাবে বার করব? হুইচ ইজ ইকুয়াল টু জিডিপি এমপি গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন নেট এমপি মাইনাস এনআইটি এফসি। জিডিপি এমপি ইজ 3400, ডেপ্রিসিয়েশন কত রে? 200, and NIT is 500. So ultimately আমরা এখানে পাইলাম 2700 crore। 2700 আমরা কিসের ভ্যালু পেলাম? এনডিপিএফসির ভ্যালু পেলাম। বাট উই নিড অপারেটিং সারপ্লাস। তো আমরা এখানে কি করব? আমরা করব এনডিপিএফসি ইকুয়ালস টু আমরা জানি সিওই প্লাস ওএস প্লাস এমআই। এনডিপিএফসি বসাইমু 2700, সিওই কত দেওয়া? 800, আর এমআই কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমআই? 400। তো সিওই আর এমআই, না সিওই 400 নাকি?
COE 800 রে COE is 800, MI is 400. So ultimately আমরা পেলাম 2700 equals to 1200 plus operating surplus. Now operating surplus equal to 2700 minus 1200, which is equal to 1500 crore. Here is the solution.